দর্শক, সুনামগঞ্জে হাওরের পানিতে ডুবছে ধানের ক্ষেত। এ বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, কিছুদিন আগেই হাওরে বন্যার একটি পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে কিছু কিছু কৃষক ধান কাটার প্রক্রিয়া শুরু করেছে। এখন কোন পর্যায়ে আছে, আর সব কৃষককে এই আবহাওয়া অধিদপ্তরের ঝড় বৃষ্টির পূর্বাভাসটা জানে? আচ্ছা রিদওয়ানা, যেমনটা বলছিলেন, আমরা কিন্তু গত কয়েকদিন যাবৎ উজানে বৃষ্টিপাতের খবর জানছিলাম এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু সুনামগঞ্জের সুরমা সহ কুশিয়ারা সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই যেটা স্বস্তির খবর আপনাকে জানিয়ে রাখি, সুনামগঞ্জে যে অবশিষ্ট ধান রয়েছিল খেতে কৃষকরা কাটতে শুরু করেছেন এবং অনেক কৃষি বিভাগ বলছে তারা শতভাগ ধান কাটা হয়ে গেছে, উঁচু অঞ্চলের ধান রয়ে গেছে। আমি যদি বলি, বৃষ্টিপাত গতকাল থেকে শুরু হয়েছে সুনামগঞ্জে। আমি এখন যেই জমিটাতে আছি এটি হচ্ছে সুনামগঞ্জের শিয়ালমারা হাওর বলা হয় এবং এটি কৃষক ফৈজুর রহমানের ক্ষেত এবং তিনি যেমনটা জানালেন, তার কিন্তু পানি আসলে নদীতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল তার জমিতে আসলে প্রায় 10 কেয়ারের মতো জমি তার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এছাড়াও কিন্তু জলাবদ্ধতায় অনেক জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা সকাল থেকে বিভিন্ন হাওরের খবর নিয়েছিলাম, সুনামগঞ্জের সাংহাই হাওর থেকে শুরু করে আরো বিভিন্ন হাওরে সুইচ গেট এবং বিভিন্ন দিক দিয়ে পানি হাওরে প্রবেশ করছে। তবে যেসব হাওরে আসলে ধান কাটা শেষ হয়ে গেছে, এই পানি প্রবেশ করলে ক্ষতি হবে না বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমি জেলা প্রশাসক সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে গত এক সপ্তাহ ধরে তারা নির্দেশনা দিয়েছেন আবহাওয়া বার্তার, এ কারণে কৃষকরা দ্রুত ধান তুলে নিয়ে যাচ্ছেন। তো এই ছিল সুনামগঞ্জে হাওরের সর্বশেষ খবরাখবর। রিদওয়ানা। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে।